গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক ভৌতবিজ্ঞান 3 নম্বরের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে, ঠিক আছে? 2 নম্বর দেখেন, প্রশ্নটা দেখো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একে তরলের নিজস্ব ধর্ম বলে, ঠিক আছে? তারপরে 3 নাম্বার, ওহম সূত্র বিবৃত করো। ওহম সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। স্টুডেন্ট, সবগুলো প্রশ্ন বলা সম্ভব না, ঠিক আছে? এবারে তোমাদের যে 4 নম্বর দাগের প্রশ্নটা আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সিইউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4। তারপরে 5 নম্বরটা দেখো, অবস্থান ঘটিত সমবায়ুতা কি? উদাহরণ দাও। 6 নম্বর, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন বলতে কি বোঝায়? 7 নম্বর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি, ভর ও আধানের তুলনামূলক। 8 নম্বরটা, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 9 নম্বরটা, উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ, ঠিক আছে? 10 দাগেরটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়, অবশ্যই ভালো করে দেখবে। 11 দাগের প্রশ্নটা ভালো করে দেখবে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, ভৌত বিজ্ঞানের কিন্তু সাজেশন হয় না, তবুও যেগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। 12 নম্বরটা, হিবার পদ্ধতিতে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 13 দাগের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। তারপরে 14 দাগের প্রশ্নটা, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু পরিশোধনের জন্য ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়? 15 দাগের প্রশ্নটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। এই প্রিজমের একটি প্রতিসারক 30 ডিগ্রি কোণে অনত একটি রশ্মি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো।